এই মুহূর্তের বড় খবর, ভাঙড়ে মর্মান্তিক পরিণতি দাপটে তৃণমূল নেতার। পরপর গুলি, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের কোপ। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। কসবার পর এবার জোকার বয়েজ হোস্টেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ। কাউন্সেলিংয়ের নাম করে বয়েজ হোস্টেলে তরুণীর ওপর অমানসিক নির্যাতন। গ্রেফতার অভিযুক্ত সহপাঠী। এতদিন কোথায় ছিলেন? এবার কোচবিহারের শীতলকুচিতে বিজেপি বিধায়ককে ঘিরে তুমুল উত্তেজনা। উঠল গো ব্যাক স্লোগান। ওড়িশায় নারী আর বিহারে ভোট চুরি, এই দুই রাজ্যেই বিজেপি। এবার কেন্দ্র ও কমিশনকে একযোগে তীব্র আক্রমণ রাহুলের। এবার ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল ভাঙড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গুলি চলল চালতাবেড়িয়া এলাকায়। বাড়ি ফেরার পথে স্থানীয় তৃণমূল নেতা রেজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির আঘাতে সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত রেজ্জাক খাঁ। তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ভোটের মুখে এই ঘটনার জেরে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। তাদের অনেকেরই ধারণা এই খুনের পেছনে রয়েছে শাসক দলেরই অন্তর্দ্বন্দ্ব। অনেকেই সরাসরি আঙুল তুলেছেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের দিকেই। যদিও তৃণমূল এই ঘটনার জন্য অভিযোগের আঙুল তুলেছে আইএসএফের দিকে। যেহেতু ভাঙড় এলাকা এখন কলকাতা পুলিশের অধীনে, তাই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন স্বয়ং নগরপাল মনোজ বর্মা। স্থানীয় সূত্রে খবর, ভাঙড় থেকে নিজের বাড়িতে ফিরছিলেন ওই তৃণমূল নেতা। সেই সময়েই বাইকে করে এসে বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে চলে এলোপাথারি কোপ। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে নিজের দলেরই দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ওই দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সিসিটিভি ফুটেজ ঘেঁটে সেই তথ্য নিশ্চিত হওয়ার পরই তাদের আটক করা হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, রেজ্জাক এলাকায় একজন সক্রিয় নেতা হিসেবেই পরিচিত ছিলেন। শুধু তাই নয়, তিনি বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও পরিচিত। এই হামলা রাজনৈতিক কারণে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই রেজ্জাককে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় এবং পরে এলোপাথারিভাবে কোপায়। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, রেজ্জাকের সঙ্গে তাদের সম্পর্ক ভালোই ছিল। এই ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফসল। শওকত এখন রাজনৈতিক সুযোগ নিচ্ছেন। এই অবস্থায় রেজ্জাক খানের খুনের পিছনে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, দলীয় কোন্দল এবং ক্ষমতার লড়াই রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের অনেকে। কসবার আইন কলেজের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক শিক্ষা প্রতিষ্ঠানে উঠে আসল ছাত্রীকে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। এবার সহপাঠীকে ধর্ষণের অভিযোগ উঠল জোকার আইআইএম কলেজের বয়েজ হস্টেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোকার আইআইএম ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তারই এক সহপাঠী ছাত্রী। নির্যাতিতা ছাত্রী ইতিমধ্যেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। ওই ছাত্রীর অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাকে বয়েজ হোস্টেলে ডেকে পাঠায় তারই এক সহপাঠী। সেখানে তাকে ঠান্ডা পানীয় জাতীয় কিছু খাওয়ানো হয়। আর সেই পানীয় খাওয়ার পরই নির্যাতিতা অচৈতন্য হয়ে পড়েন এবং এরপরই তার ওপরে চলে অকথ্য যৌন নির্যাতন। এমনকি তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযোগ পেয়েই শুক্রবার গভীর রাতে হরিদেবপুর থানার পুলিশ ক্যাম্পাসে পৌঁছায়। সূত্রের খবর, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। চলছে ছাত্রছাত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের জিজ্ঞাসাবাদ। তবে এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, তাকে বয়েজ হোস্টেলের রেজিস্টারে সই করতে দেওয়া হয়নি। এখানেই উঠছে প্রশ্ন, রেজিস্টারে সই না করিয়ে কিভাবে একজন ছাত্রীকে হস্টেলের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলো? বিষয়টি কি নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে গিয়েছিল, নাকি তারা সব জেনেও চুপ ছিলেন? যদিও এই ব্যাপারে আইআইএম কলকাতা প্রশাসনের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম কলকাতা, যা কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয়। 1961 সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান।
এতদিন তার শিক্ষার মানের জন্যই পরিচিত ছিল এই কলেজ, কিন্তু এখন সেখানকার ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। এই ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন নির্যাতিতার সহপাঠীরা। গত 4 বছরে এলাকায় দেখা মেলেনি বিধায়কের, করেননি কোনো উন্নয়নের কাজ, এমনকি ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্মেও করেননি সই। এই অভিযোগে এদিন কোচবিহারের শীতলকুচিতে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিলেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে গোসাইহাটে ছড়ায় তুমুল উত্তেজনা। জানা গিয়েছে, গুরু পূর্ণিমা উপলক্ষে গোসাইহাট বাজারের কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। আর ঠিক সেই সময়েই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন তার নিরাপত্তারক্ষীরা। বিধায়ক বরেনচন্দ্র বর্মনের অভিযোগ, মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই তৃণমূলের লোকজন ইচ্ছাকৃতভাবে হইচই শুরু করে এবং তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে। তার দাবি এসব তৃণমূলের সংস্কৃতি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। তার মতে, গত 4 বছরে বিধায়কের দেখা না পেয়ে এবং কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় সাধারণ মানুষই বীতশ্রদ্ধা হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এই ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে। নতুন করে যাতে উত্তেজনা না বাড়ে সেজন্য এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুরুতর অভিযোগ তুলেছেন ওড়িশার বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে। লোকসভার বিরোধী দলনেতা রাহুলের দাবি, ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় 40,000 মহিলা নিখোঁজ হয়েছেন, যাদের অধিকাংশই দলিত ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ভুবনেশ্বরের সভা থেকে রাহুল ফের গৌতম আদানি এবং মুকেশ আম্বানিদের নিশানা করেন। তিনি বলেন, কেন্দ্রের মতোই ওড়িশাতেও সরকার চালাচ্ছেন জনা 5 শিল্পপতি। এরপরই বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেন তিনি। রাহুলের গুরুতর অভিযোগ, নির্বাচন কমিশন আসলে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এই প্রসঙ্গে তিনি গত নভেম্বরে অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা ভোটের কথা তুলে ধরেন, যেখানে প্রায় 1 কোটি নতুন ভোটার যুক্ত করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। রাহুলের আরও অভিযোগ, বিহারে বিজেপিকে জেতাতে কমিশন প্রায় 2 কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ছক কষেছে। তার দাবি, খোদ নির্বাচন কমিশনই এখন ভোট চুরিতে সামিল হয়েছে। তার চলমান সংবিধান বাঁচাও অভিযানের অংশ হিসেবে এদিন রাহুল গান্ধী কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মনে রাখবেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়া হলে তাকেও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।